ব্যবসা করাটা কি আসলেই রকেট সায়েন্সের মতো কোনো জটিল জিনিস? মানে আমাদের অনেকেরই তো ধারণা যে এটা একটা বিরাট রহস্যের ব্যাপার, যেখানে শুধু কয়েকজন জিনিয়াসই সফল হতে পারে। কিন্তু আসল কথা কি জানেন? ব্যবসার মূল ভিত্তিটা কিন্তু একদমই সরল। তো আজকে আমরা ঠিক করেছি এই রহস্যের জাল ছিঁড়ে ফেলে ব্যবসার একটা সহজ ব্লুপ্রিন্ট দেখব, যেটা একদম গোড়া থেকে শুরু করে প্রথম স্টেপটা পর্যন্ত পথ দেখাবে। তো আমাদের এই আলোচনাটা মোট 5টা ধাপে এগোবে। প্রথমেই আমরা দেখব ব্যবসা করতে গিয়ে সবচেয়ে বড় কোন ভুলটা প্রায় সবাই করে ফেলে। এরপর শিখব কিভাবে একজন পদার্থবিজ্ঞানীর মতো করে চিন্তা করলে এমন সব সুযোগ খুঁজে পাওয়া যায় যা অন্য কেউ দেখতেই পায় না। তারপরে আমরা ব্যবসার সেই 5টা মূল স্তম্ভ নিয়ে কথা বলবো, যেগুলো ছাড়া কোনো ব্যবসায়ী দাঁড়াতে পারে না। আর সেখান থেকে আমরা দেখব কিভাবে প্রতিযোগীদের থেকে নিজেকে এক কদম এগিয়ে রাখা যায়। আর একদম শেষে আসল রহস্যটা তো বলতেই হবে, সফল হওয়ার জন্য যেটা সবচেয়ে জরুরি, আর সেটা হলো শুধু শুরু করে দেওয়া। চলুন তাহলে একদম প্রথম অংশে চলে যাই। ব্যবসার সবচেয়ে বড় ভুলটা কি? আর জানেন, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ভুলটা আমরা প্রায় সবাই করি, সবসময় প্রতিযোগীদের দিকে তাকিয়ে থাকা। এটাই কিন্তু সাফল্যের পথে সবচেয়ে বড় একটা ফাঁদ। আচ্ছা, একটা সহজ প্রশ্ন করা যাক। বেশিরভাগ নতুন উদ্যোগ মাঝপথে গিয়ে আটকে যায় কেন? কারণটা শুনলে বেশ অবাক হবেন। অনেকেই নিখুঁত একটা পরিকল্পনা করতে গিয়ে এতটাই গভীরে চলে যায় যে আসল কাজটাই আর শুরু করতে পারে না। আবার অনেকে অন্যদের দেখে এতটাই দ্বিধায় পড়ে যায় যে নিজের পথটাই হারিয়ে ফেলে। অথচ দেখুন, ব্যবসার মূল মন্ত্রটা কিন্তু সত্যি খুবই সরল, আর কিছু না, শুধু অন্য কারো একটা সমস্যার সমাধান করে দেওয়া। ব্যবসার মানে কিন্তু জটিল সব পরিকল্পনা বা অনেক টাকা নয়। এর আসল মানে হল মানুষের জীবনে একটু ভ্যালু যোগ করা। যখন ভেতরের ভয়টা জয় করে শুধু সেবা করার মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া যায়, তখনই কিন্তু সাফল্যের দরজাগুলো এক এক করে খুলতে শুরু করে। তো এখান থেকেই চিন্তার দুটো রাস্তা একদম আলাদা হয়ে যায়। একটা রাস্তা হলো শুধু অনুকরণ করা, মানে অন্যেরা যা করছে সেটাকেই আরেকটু ঘষামাজা করে আরেকটু ভালোভাবে করার চেষ্টা আর কি। এটা অনেকটা ধরুন একটা চালু রেসিপিতে নতুন একটা মশলা যোগ করার মতো। এটা হয়তো স্বাদটা একটু বদলায়, কিন্তু বিরাট কোনো পরিবর্তন আসে না। আর দ্বিতীয় রাস্তাটা হলো একদম মৌলিক নীতি থেকে চিন্তা করা, মানে একেবারে গোড়া থেকে ভাবা। এটা হলো নিজের জন্য একদম নতুন একটা রেসিপি তৈরি করার মতো। আর ঠিক এই জায়গাতেই জন্ম নেয় আসল উদ্ভাবন আর সব যুগান্তকারী সুযোগ। আচ্ছা, এবার তাহলে আমাদের দ্বিতীয় পর্বে আসা যাক, যেখানে আমরা শিখব কিভাবে একজন পদার্থবিজ্ঞানীর মতো করে চিন্তা করতে হয়। আর এই পদ্ধতিটাই কিন্তু সেই সব সুযোগ খুঁজে বের করতে সাহায্য করে যা অন্যরা সাধারণত দেখতেই পায় না। তো এই যে বলা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপলস থিঙ্কিং, এই জিনিসটা আসলে কি? ধরুন লেগো দিয়ে একটা সুন্দর বাড়ি বানানো আছে। এখন সেই বাড়িটাকে ভেঙে যদি একদম প্রত্যেকটা ইট আলাদা করে ফেলা হয়, তারপর সেই ইটগুলো দিয়ে সম্পূর্ণ নতুন আর আরও দারুণ কিছু একটা বানানো হলো, এটাই হলো ফার্স্ট প্রিন্সিপলস থিঙ্কিং। মানে যে কোনো বিষয়কে তার সবচেয়ে মৌলিক অংশে ভেঙে সেখান থেকে নতুন করে যুক্তি দিয়ে কিছু একটা গড়া। ইলন মাস্কের মতো মানুষেরা কিন্তু ঠিক এভাবেই পৃথিবীকে বদলে দিচ্ছেন। ইলন মাস্কের করা শুধু এই একটা প্রশ্নই মহাকাশ শিল্পের পুরো ইতিহাসটাকেই বদলে দিয়েছিল। যখন সবাই নাসার দিকে তাকিয়ে বলছিল যে আরে বাবা, রকেট বানানো তো অসম্ভব খরচের ব্যাপার, তখন তিনি সবার এই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে শুধু একটা প্রশ্ন করেছিলেন, আচ্ছা, একটা রকেট আসলে কি দিয়ে তৈরি? ঠিক একইভাবে যখন ইলেকট্রিক গাড়ির ব্যাটারির কথা উঠল, তখন ইন্ডাস্ট্রির সবাই এক বাক্যে বলতো এটার খরচ অনেক বেশি। প্রতি কিলোওয়াট ঘন্টা ব্যাটারির দাম ধরা হতো প্রায় $600, আর সবাই এই সংখ্যাটাকেই যেন একটা নিয়ম ধরে নিয়েছিল। কিন্তু ইলন মাস্ক এই প্রচলিত ধারণার মধ্যে আটকে থাকেননি। তিনি কি করলেন? তিনি ব্যাটারির একদম মৌলিক উপাদানগুলো, যেমন কোবাল্ট, নিকেল, অ্যালুমিনিয়াম, এগুলোর বাজার দর বিশ্লেষণ করা শুরু করলেন। আর তিনি যা খুঁজে বের করলেন তা ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো। তিনি দেখলেন দিয়ে এই কাঁচামালগুলোর আসল দাম প্রতি কিলোওয়াট ঘন্টার মাত্র $80। এই যে দেখুন, বাস্তবতা আর মানুষের প্রচলিত ধারণার মধ্যে একটা বিশাল ফাঁক। ঠিক এই ফাঁকটার মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে সবচেয়ে বড় সুযোগ। ওই $600 ধারণা আর $80 বাস্তবতার মাঝের যে গ্যাপটা, ওটাই হলো নতুন কিছু আবিষ্কারের আসল জায়গা। বেশ, তাহলে চিন্তার পদ্ধতিটা তো বোঝা গেল। এখন চলুন ব্যবসার একদম ভেতরের অংশে, মানে এর ইঞ্জিন রুমে ঢোকা যাক। আমাদের তৃতীয় অংশে আমরা জানব ব্যবসার সেই 5টা মূল অংশ সম্পর্কে, যা প্রত্যেকটা সফল উদ্যোগের পেছনে একটা মেশিনের মতো কাজ করে। একবার ভাবুন তো, রাস্তার পাশের একটা ছোট্ট লেবুর শরবতের দোকান থেকে শুরু করে গুগল পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যবসার কিন্তু মাত্র 5টা মৌলিক অংশ থাকে।
প্রথমটা হলো ভ্যালু ক্রিয়েশন বা মূল্য তৈরি করা, মানে এমন কিছু বানানো যা মানুষের কাজে লাগে। এরপর মার্কেটিং, মানে লোককানকে সেই জিনিসটা সম্পর্কে জানানো। তারপর সেলস বা বিক্রি, মানে লেনদেনটা শেষ করা। এরপর ভ্যালু ডেলিভারি, মানে পণ্যটা গ্রাহকের হাতে পৌঁছে দেওয়া। আর সবশেষে ফিন্যান্স, মানে সহজ কথায় টাকার হিসাব রাখা। আর সবচেয়ে জরুরি কথাটা হলো এই 5টার মধ্যে যদি একটাও বাদ পড়ে তাহলে সেটা হয়তো খুব সুন্দর একটা শখ হতে পারে, কিন্তু তাকে ব্যবসা বলা যাবে না। একটা সফল উদ্যোগের জন্য এই 5টা চাকাকেই একটা নিখুঁত মেশিনের মতো একসাথে ঘুরতে হয়। বেশ, ব্যবসার ইঞ্জিনটা তো না হয় তৈরি হলো, কিন্তু সেটাকে রক্ষা করার উপায় কি? আমাদের চতুর্থ অংশে আমরা ঠিক এটাই শিখব, কিভাবে নিজের ব্যবসার চারপাশে একটা দুর্ভেদ্য দুর্গ তৈরি করা যায় যা নকলকারীদের দূরে রাখতে পারে। এখানকার মূল ধারণাটা হলো পাওয়ার বা শক্তি। এই পাওয়ারই হলো ব্যবসার সেই গোপন অস্ত্র যা একটা ব্যবসাকে অন্যদের থেকে সবসময় এক ধাপ এগিয়ে রাখে। আরও সহজ করে বললে এটাই হলো সেই অদৃশ্য দেয়াল যা প্রতিযোগীদের এসে লাভের ভাগ বসাতে দেয় না। এর একটা দারুণ উদাহরণ হলো কোডাকের গল্প। জানলে অবাক হবেন, ডিজিটাল ক্যামেরা কিন্তু কোডাকই প্রথম আবিষ্কার করেছিল, কিন্তু তারা সেটা বাজারে আনতে পারেনি। কেন? কারণ তাদের ভয় ছিল এটা করলে তাদের ফিল্মের যে বিশাল ব্যবসা সেটা নষ্ট হয়ে যাবে। মানে তারা নিজেদের সাফল্যের জালে লাটকে গিয়েছিল। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছিল নতুন কোম্পানিগুলো। ব্র্যান্ডিংয়ের শক্তিটা একবার ভাবা যাক। একটা গবেষণায় দেখা গেছে মানুষ কস্কোর একটা উন্নত মানের ডায়মন্ড রিংয়ের চেয়েও টিফিনির একটা সাধারণ রিংয়ের জন্য $10,000 বেশি দিতে রাজি। কারণটা কি? কারণ টিফিনির ওই বিখ্যাত নীল বাক্সটা শুধু একটা বাক্স না, ওটা হলো বিশ্বাস আর আভিজাত্যের একটা প্রতীক। আর এই বিশ্বাসটাই হলো ব্যবসার আসল পাওয়ার। তো আমরা এখন চলে এসেছি আমাদের শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে। দেখুন, কৌশল বা পরিকল্পনা যতই ভালো হোক, আসল খেলাটা কিন্তু হয় মনের ভেতরে। বিশ্বাস আর প্রথম পদক্ষেপটা নেওয়ার সাহস, এই দুটো জিনিসই সাধারণের থেকে সেরাদের আলাদা করে দেয়। একটা ব্যবসা শুরু করার পথে সবচেয়ে বড় বাধাটা কি জানেন? টাকা নয়, ভালো পরিকল্পনাও নয়, বা কিভাবে করব এই প্রশ্নটাও নয়। সবচেয়ে বড় বাধাটা হলো নিজের মনের ভেতরের ভয় আর সংশয়। বেশিরভাগ মানুষ আসল যুদ্ধ শুরু করার আগেই এই মানসিক বাধার কাছে হেরে যায়। এই কথাটা একবার গভীরভাবে ভাবার মতো। জীবনের উদ্দেশ্য তার কষ্ট থেকেই জন্মায়। মানে একজন মানুষ তার জীবনে যে সমস্যায় সবচেয়ে বেশি ভুগেছে, যে যন্ত্রণাটা অনুভব করেছে, ঠিক সেই সমস্যাটা সমাধানেই সে অন্যদের সবচেয়ে ভালোভাবে সাহায্য করতে পারে। তার নিজের দুর্বলতাই হয়ে উঠতে পারে তার সবচেয়ে বড় শক্তি। আমরা যাদের দেখে অনুপ্রাণিত হই, যাদের মতো হতে চাই, তাদের সাথে বাকিদের পার্থক্যটা কিন্তু আসলে খুব সামান্য। তারা শুধু একটা কাজ করেছিল, তারা শুরু করেছিল। আর যখন চারপাশের সবাই নানা অজুহাতে থেমে গিয়েছিল, তারা তখনও উপন্য চেষ্টাটা চালিয়ে গিয়েছিল। সাফল্য আসলে এই দুটো সহজ কিন্তু কঠিন কাজেরই ফল, শুরু করা এবং চালিয়ে যাওয়া। তাহলে এত সব আলোচনার শেষে প্রশ্ন কিন্তু একটাই, আজ কোনো সমস্যার সমাধান দিয়ে শুরু করা যায়? উত্তরটা কিন্তু আমাদের সবার ভেতরেই আছে, এখন শুধু প্রথম পদক্ষেপটা নেওয়ার অপেক্ষা।